আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, মোটামুটি পুরোপুরি ভালো নেই, কারণ মামা অসুস্থ, আমার ছোটো মামা। তো তাকে হসপিটালে যাওয়ার কথা ছিল দেখার জন্য, কিন্তু দেখতে যেতে পারি নাই, কারণ তার নাম ওখান থেকে কাইটা নিয়ে আসতেছে এবং কি তার অন্য হসপিটালে ভর্তি করাবে। তাকে আজকে বাসায় নিয়ে আসবে, বাসায় দেখতে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার সাথে থাকেন। কি করতেছো বাবা? বাবা, মামা তো আজকে বাসায় নাই। কোথায় আছে? বাসায়। মামা বাসা নাই, মামা আছে দোকানে গেছে। দোকানে যায় আসে, কিন্তু দোকান ঠিক মতো চলে না, বন্ধ করে রাখতে হয়। তো আসুন দেখি আজকে আমি কি রান্না করতেছি। আমি আজকে কি বসাইছি আসেন দেখি। আমি বসাইছি বাসি ভাত আর বাসি ডাল তরকারি, এগুলো দিয়ে বাসি ভাতের খিচুড়ি বসাইছি। তো এটা খাবো বাগার দিয়ে। এটা মানে খেতে খুব ভালো লাগে, মানে আগের দিনে ছোটোবেলা অনেক খেতাম আর কি, মা দিত বাসি ভাত ডাল তরকারি থাকলে ওটা দিয়ে বাসি ভাতের খিচুড়ি রান্না করে দিত। তো এটা খুব টেস্ট লাগতো। তো আজকে খুব খেতে ইচ্ছে করলো, তাই আর কি খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এগুলোর সাথে কেন ঢালতেছ? এটা কি মজা? দুপুর সময় কে মজা খায় না ভাত খায়? এটা কি? এটা কি? তুমি এখন বিস্কুট খাবে? টক লাগার জন্য আমি একটা আচার দিয়ে দিব। এই যে আচার, কারণ একটু টক টক হলে ভালো লাগে আর কি। কার কার কাছে এই পচা ভাতের খিচুড়িটা ভালো লাগে, মানে চা ভাতের খিচুড়ি, আমাকে প্লিজ জানাবেন। আমার তো খুব ভালো লাগে খেতে। আর বাচ্চার বাবার খিচুড়ি খুব পছন্দ, উনি খিচুড়িটা খুবই পছন্দ করে। আর আজকে আমার দুপুরের খাবার রান্না করছি এক পদের তরকারি। এই যে মাছ তরকারি রান্না করছি, কারণ কিছুই রান্না করি নাই, শুধু মাছ তরকারি আর ভাত রান্না করছি। সকাল সকাল উঠে রান্না বসাই দিয়েছিলাম, ভাবছিলাম মামাকে দেখতে যাব হসপিটালে। তো ফোন দিছি, শুনছি যে মামা বাসায় চলে আসতেছে, অন্য হসপিটালে ভর্তি হবে, তার জন্য বাগারের জন্য পেঁয়াজ রসুন বসাই দিলাম। খিচুড়িটা বাগার দিব, কারণ খিচুড়িটা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা শেষ, এখন এই যে এটা ঢেলা দিব। বসাই দিলাম, বরফ আসলে নামায়া খাওয়ার জন্য রেডি হয়ে যাবো একটু পরে। বাবা চাপো, গরম। এই যে খিচুড়ি হয়ে গেছে, দেখি আপনার প্লেটটা দেন। নেনে যে আপনার মাংস দিলাম, এবার খেয়ে বলেন কেমন হয়েছে। কেমন হয়েছে খিচুড়ি? অনেকদিন পর খুব ভালো হয়েছে। অনেকদিন পর ভালো হয়েছে? অনেকদিন পর খেলাম তো, খুব ভালো হয়েছে। টকটকা ঝালকা আচার দিছি, কারণ কোনো কিছু টক হয় নাই। বাসি তরকারি ডাল ভাত কোনো কিছু মানে টক হয় নাই, আমি আচার দিছি। আমার আচারে খিচুড়ি খুব মজা হয়েছে। যে যে না খাইতে পারছে সে মজা বুঝবো না, আসলে অনেক মজা হয়েছে। একেবারে ছোটোবেলার কথা মনে পড়তেছে, মা যে রান্না করে খাওয়াই তো ঠিক সেরকম হয়েছে, অনেক ভালো লাগতেছে, মজা হয়েছে না? তোমার আগে দেও গা। হয়েছে কি হয়েছে তোমার? ওর কি হয়েছে? ও বসতে পারে না? তাহলে তুমি বসাও, ভালো করে বসাও। ও তো বসে আছে, ও বসে আছে, ওকে বসাও। বসতে পারে না কেন? ও এখানে কেন বসবে?
ও বলতেছে নুডলস খাবে, তার জন্য আমি নুডলস রান্না করতে আসছি পাকের ঘরে। এখন ওর সাথে সাথে বেবিরাও নুডলস খাবে। এখন নাকি বেবিদেরকে নুডলস দিতে হইব, তার জন্য বেবিদের এখানে বসায় রাখছে। আমার কাছ থেকে টোল নিয়ে ওদেরকে বসাইছে যে ওরা বসতে পারে না, ওদেরকে বসতে দাও, মাটিতে বসাবে না। তুমি দাঁড়ায় আছো কেন? এই যে নুডলস নিয়েছি রান্না করার জন্য, এখানে পানি গরম বসাই দিচ্ছি। রান্না করা শেষ, এখন দিয়ে ওদেরকে খেতে দেবো। এখন এগুলো কি করতেছো? কি খেলতেছো এগুলো? এই জন্য নুডলস রেডি হয়ে গেছে। খাওয়াই যেন এমনি নাও, এসেন নাও। তো আমরা এখন সন্ধ্যার নাস্তা করতেছি নুডলস। তো ইয়াসিনের খুব পছন্দ, ইয়ামিনের খুব পছন্দ নুডলস। তুমি ঠান্ডা করে খাও। ইয়াসিন কেমন সারপ্রাইজ হইল? তোমার নুডলস সারপ্রাইজ দিলাম। তাই তাই মজা হয়েছে না? সস খাবা না? হ্যাঁ সস খাবা না? হ্যাঁ নিয়ে আসো। আচ্ছা আমি দিতেছি সস, তুমি নিতে পারবা না, অনেক সসের পাগল, সস খাইতে এসে নয় এসে একটু নাও। সস খেলে অনেক মজা হচ্ছে। আমি দিলাম। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।